আমি তো লোক বের করছি 10 থেকে 9 জন। ট্রেনের ধাক্কায় প্রায় হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে। বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণে হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে। ঈদের রাতে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। গত শনিবার রাত 3টার আগে আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক জানিয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। মামুন স্পেশাল পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন। পরিদর্শক জানিয়েছেন, রাত 3টার কিছু আগে তারা ট্রেনের সঙ্গে বাসের দুর্ঘটনার সংবাদ পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশও আসে। সবাই মিলে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে, তবে ধারণা করা হচ্ছে যে বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণেই হয়তো দুর্ঘটনাটা ঘটেছে। উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার আগেও পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আরও কয়েকটি লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, হয়তো অসাবধানতার কারণে হতে পারে, কারণ এটা মেইন রোড। এখানে আমাদের যদি গেটম্যান থাকে যিনি সিগন্যাল দিয়ে রাস্তা ব্লক করেন, উনি ব্লক করছিল কিনা আমি জানি না। যদি ব্লক করতো হয়তো এত বড় দুর্ঘটনা হতো না। হাসপাতালে ভর্তি ওমর ফারুক নামের এক আহত যাত্রী বলেন, তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ প্রচণ্ড ঝাঁকি লাগে এবং পরে দেখেন বাসের ভেতরে দুমড়ে মুচড়ে গেছে। এক পর্যায়ে তিনি সংজ্ঞা হারান। কারা তাকে হাসপাতালে এনেছে তিনি জানেন না। ফারুকও মাথায় আঘাত পেয়েছেন, তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না।